মামা, কুরবানির আগে কি গরু চুরি করতে আসা ঠিক হলো? আরে বাবা, কোরবানি দিতে হবে তো, আর আমাদের কাছে তো অত টাকাও নেই যে গরু কিনবো। তাই বলে কি গরু চুরি করা গরু দিয়ে কুরবানি দেবো নাকি? আরে, চুরি করা গরু দিয়ে কোরবানি দেবো নাকি? আমরা আগে গরু চুরি করব, তারপর সেটি বাজারে বিক্রি করে নতুন করে কিনবো, সেইটি দিয়ে আমরা কোরবানি দিব। বাবা, তার মানে পাপে পাপে পাপক্ষয়। এ কে রে? আমার গরুর খামারে পল্টু, ধর তো, চোর আসছে। ভাগো! এই যা সেসব দিয়ে দে, নাহলে তোর খাইয়ালাম। মামা, তুমি এতক্ষণ ধরে টিভির সামনে বসে কি করছো? হ্যাঁ, আরে মামা, দাঁড়াও, আগে আমায় মুভিটা শেষ করতে দাও, তারপর আমি তোমার সাথে কথা বলছি। না না, তুমি আগে আমার সাথে কথা বলো। টিভিতে কি দেখতেছো তুমি? ওহ মামা, তুমি খুব জ্বালাও। আমি গ্যাংস্টার মুভি দেখতেছিলাম। গ্যাংস্টার মানে কি মামা? গ্যাংস্টার মানে হলো গুন্ডা, যে নিজেকে সবকিছুর বস মনে করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি দেখো, আমি গেলাম। কিরে ইয়ামিন, তুই এত ধীরে হাঁটতেছিস কেন? তাড়াতাড়ি চল, না হলে ক্লাসে দেরি হয়ে যাবে। বসদের কখনো দেরি হয় না। বস যখন পৌঁছাবে তখনই ক্লাস শুরু হবে। এখানে আবার বস কে? হ্যাঁ, কেন? আমি? আমাকে দেখতে পাচ্ছিস না? তুই আবার বস হলি কবে থেকে? আজ সকাল থেকে। এখন থেকে আমাকে বস বলে ডাকবি। সেটা পরে ভাববো, এখন তাড়াতাড়ি দৌড় দে, না হলে ক্লাসে দেরি হবে। শোন রাফি, বসরা দৌড়ায় না, বসরা সবসময় ধীরে ধীরে হাঁটে। কিন্তু তুই তো প্রতিদিন দৌড়াস। ওটা ছিল পুরনোই আমি। আজ থেকে আমি আপগ্রেড ভার্সন। আচ্ছা, তোকে দৌড়াতে হবে না, কিন্তু একটু জোরে তো হাঁটতে পারিস নাকি? না, আমার জোরে হাঁটা যাবে না। জোরে হাঁটলে সবাই ভয় পেয়ে যাবে। ঠিক আছে, তুই থাক, আমি তাহলে গেলাম। এই, সবাই বেঞ্চে সোজা হয়ে বস। কেউ এদিক ওদিক তাকাবি না, আর কোনো কথাও বলবি না। কিরে ইয়ামিন, তুই ক্লাসের ভিতরে এসে আবার শুরু করলি তোর বসগিরি? হ্যাঁ, বস তো সবখানেই বস, হোক সেটা ক্লাসরুমের ভিতরে আর বাইরে। কি রে, তুই আবার কিচেন বট? আমি যখন যেখানে যাই সেখানকার বস আমি। এখন আমি এই ক্লাসের বস। ক্লাসের ভিতর কি হচ্ছে এসব? এত চিল্লাচিল্লি কেন? কিছু না ম্যাম, আমরা মজা করছিলাম আর কি। আচ্ছা, এবার নিজের জায়গায় গিয়ে বসো। এই সবাই চুপ কর, এবার আমি তোদের পড়া শিখাবো। তুই পড়া শিখাবি কেন? তুই চিটার নাকি? তুমি পড়া শিখাবে মানে? আজ থেকে আমি এই ক্লাসের বস। কেন, আপনি জানেন না নাকি? হ্যাঁ, আচ্ছা, বস বাবু, আপনি তাহলে আজকে আমাদের কি শেখাবেন? আমি আজকে শিখাবো কিভাবে ফাইট করতে হয়। ইয়ামিন, এটা ক্লাসরুম, তোমার বক্সিং এর মাঠ না। যাও, বসো। আজ যে হোমওয়ার্ক দিছিলাম এটা বের করো। মারছে রে, আমি তো একদম হোমওয়ার্কের কথা ভুলেই গেছিলাম। কি হলো, দাঁড়াই আছো কেন? বের করো। আসলে ম্যাম, আমি হোমওয়ার্ক করতে ভুলে গেছি। এসব বসগিরি করলে হোমওয়ার্কের কথা মনে থাকবে কিভাবে? আচ্ছা, বসো।
সবাই নিজের পছন্দ মতো একটা করে কবিতা লিখে আমায় দেখাও তো। এই রাফি, তোর হাতের লেখা সোজা কর। তুই আমার লেখা দেখছিস কেন? কারণ আমি বস, আর বসের চোখ সব জায়গায় থাকে। ইয়ামিন, আবার কি হয়েছে? কিছু না ম্যাম, আমি শুধু সবাইকে ভালো ছাত্র বানাচ্ছি। অন্যদের ভালো ছাত্র বানাতে হলে তো আগে তোমায় নিজেকে ভালো ছাত্র হতে হবে। তুমি নিজে পড়ায় মনোযোগ দাও আর চুপচাপ লেখো। ইয়েস ম্যাম, ইয়ামিন বস নিয়মও মানে। সবাই লাইন করে বসো, আগে বস খাবে। দেখি কার টিফিন বক্সে কি আছে। তোর টিমেতে কি আনছিস? আমি সিদ্ধ ডিম আর বিস্কুট আনছি। আমি চকলেট কেক আনছি। গুড, গ্যাংয়ের সদস্য হতে গেলে শেয়ার করতে হবে। আমি আগে সবারটা টেস্ট করে দেখব, তারপর সবাই ভাগাভাগি করে খাবো। ওকে বস, ঠিক আছে। এই তো আমার গ্যাং তৈরি হয়ে গেছে। এবার আমি সত্যি গ্যাংস্টার হয়ে গেছি। এই যে পিচ্ছি ইয়ামিন, তুই আবার কিসের গ্যাংস্টার? এই স্কুলে শুধু একটাই বস, আর সেটা হলো দুলু বস। তুই কে রে? আমি বস ইয়ামিন। আমার নাম শুনলেই চোখ ভেঙে যায়, মার্কার লেখা বন্ধ করে দেয়। আর আমার নাম শুনলে ব্ল্যাকবোর্ড নিজে নিজে মুছে যায়, পরিষ্কার হয়ে যায়। নিজেকে বস দাবি করিস? তোর কাছে কি অস্ত্র আছে হ্যাঁ? এই দেখ রাবার, যেটা দিয়ে আমি সব মুছে ফেলি। হা হা হা, আমার কাছে পেন্সিল আছে যা দিয়ে আমি ফুটো করি। তাহলে হয়ে যাক ফাইট, দেখি কার ক্ষমতা কত বেশি। ওকে ওয়েট, আগে টিফিন শেষ করি। কি হলো ছোট্ট বস, ভয় পেয়ে গেলি নাকি? হা 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 হা। না, ইয়ামিন বস ভয় পায় না। দাঁড়াও, না খেলে শক্তি পাবো না, আগে খেয়ে নিই। ঠিক আছে, টিফিনের পর দেখা হচ্ছে তাহলে। দুলু, তুই এইবার বুঝবি ইয়ামিন বস কি জিনিস। 1 2 3। হা হা হা, এইটা কি হলো ইয়ামিন বস, পড়ে গেলি কেন? এটা তোর জন্য ওয়ার্নিং ছিল, রেডি হয়ে নে। এখন আমার টার্ন। এটা কি ঠেলা ছিল নাকি বাতাস হ্যাঁ? এখনো সাহস থাকলে আয়, আয় দেখি। তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা। আমার জুতা খুলে গেছে। পিচ্ছি গ্যাংস্টার, আগে নিজের জুতা সামলা। না, এটা অপমান। এই দেখ, এটা অ্যাটাক লাইন। ডিলিট। হা হা হা। এইটা কি ফাইট হচ্ছে নাকি মজার খেলা হ্যাঁ? এই কি হচ্ছে এখানে? কে মারামারি করতেছে? ওহ নো, নতুন বস আসতেছে। না রে, এ তো শুধু বস নয়, সুপার বস। এটা কি স্কুল নাকি বক্সিং রিং? ম্যাম, আমরা তো একটু প্র্যাকটিস করছিলাম। কিসের প্র্যাকটিস শুনি? দৌড়ের প্র্যাকটিস ম্যাম। এভাবে কেউ দৌড়ের প্র্যাকটিস করে নাকি? আসলে ম্যাম, আমরা একটু বেশি বন্ধু হয়ে গেছি তো। ঠিক আছে, শোনো, স্কুলে কোনো মারামারি নয়, শুধু বন্ধুত্ব হবে। তাহলে বস কে হবে? বস হবে বই, আর তোমরা একসাথে পড়াশোনা করবে।
এখন তোমার আপন বন্ধু বান্ধব কাছের মা বাবা মা থাকে, এখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? না। এই কথাগুলো আগে পিছে কোনদিন বলছিলা? না। তুমি মানুষের পিছনে যায় হাজার হাজার টাকা পয়সা নষ্ট করো, তোমার পিছনে এসে কেউ 10টা টাকা ক্ষতি করে না। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তোমার যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? কিছুদিন আগে একটা বিপদে পড়ছিলা, অনেক বন্ধু বান্ধবের কাছে 10, 20, 50 হাজার টাকা হাওলা চাইছো, তারা তো ফোন ধরেই নেই, তোমার সাথে এখন যোগাযোগ বন্ধ করে দিছে। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? আর একটা কথা বলে যাবো, সত্যটা সত্য বলবা, মিথ্যার কোনো আশ্রয় নিবে না। মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকে থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? রাগ করলা? আমার ওস্তাদে বলছে পাগলা রে, চাইয়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। তাই আমি পাগলা, গাছ গাছরা তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোরে যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বরকত নাই? আছে। তুই মানুষের 10 টাকা দেস, যখন তুই টাকাটা চাইতে যাস তখন তোর সাথে মারামারি মন গালাগালি হয়। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? আরেকবার ক বিসমিল্লাহ। আমার ওস্তাদের নিষেধ। এই পাগলা, তুই আমার সাথে 28 বছর ইন্ডিয়ায় থাকলি, তুই বাংলাদেশে চলে যাবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাই, এই গাছটা 10টা জায়গায় বিলিয়ে দিবি, তোর জনের উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করব। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য কইরা, তোর কপাল নসিব ভালো, তোরে আমি এক টুকরা গাছ দিয়ে যাবো, গাছটা নিতে পারবি? পারবি? পারবো। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, এই পাগলা, তোর মুখের কথা যদি কেউ বিশ্বাস না করে তার সাথে তুই কথা বলবি না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই তাবিজ গাছ গাছরা দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি একসঙ্গে হোটেলে খামু, দিতে পারবি? পারবো। পারবি? পারবো। লাইট লাগবো না, তোর মনটা খুবই বড়, কেউ 50 টাকা চাইলে তোর 5000 টাকা দিয়ে দেস। কথাটা কি কইছি বুঝতে পারছ? আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমারে 500 টাকা দিবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাবো, এই গাছটা তুই নিয়ম কারণ মাইনা ব্যবহার করবি, আল্লাহ তোরে মুক্তি করবো। কথাটা কি বেশি বুঝতে পারছ? আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোরে গাছটা দিমু, টাকা ছাড়াই দিমু, তোরে আমি টাকা নিবো না, মন থেকে তোরে বললাম। গাছটা যদি দেওয়ার পরে তোর যদি উপকার হয়, মসজিদে তুই 20টা বন্দি কিনে দিতে পারবি? পারবি? পারবো। আরেকবার কবি বিসমিল্লাহ। পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি, যা 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 যা।